হেই হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি আবারও আমার কাজের একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো দিনটা ছিল 9ই ডিসেম্বর, আর ডিসেম্বরের 9 তারিখ কিন্তু আমার একদম লোকেশনেই কাজটা ছিল। তো যথারীতি অন টাইম যেরকম আমি আসার চেষ্টা করি টাইমের মধ্যেই চলে এসেছি। আর সে সবসময় আমি আমার নিজের একটুখানি ভিডিও নিয়ে থাকি। তো নিজের ভিডিও ক্লিপস কিছু নিতে নিতে সুদীপ্তা হঠাৎ বলে উঠলো, দিদি আমারও ভিডিও নাও তোমার সঙ্গে। তো ভিডিও নিতে নিতে দেখছি ও মা, আজকে তো আমরা পুরো ম্যাচিং একদম ইয়েলো ইয়েলো হয়ে গেছি। তো যেইটা কাজের জন্য আসার একদম কাকিমাকে আজকে কিন্তু সুন্দর করে শাড়ি ড্র্যাপিং করে বসিয়ে পড়েছি মেকআপ করাবো বলে। আর আজকে স্টোরিটা কিন্তু একটু অন্যরকম। আজকে স্টোরিটার গল্পটাই তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা কিন্তু একদম শেষ অবধি ভিডিওটা দেখবে। তো আজকে স্টোরিটা হচ্ছে, জেনারেলি আমরা কি দেখে থাকি যে বরের বাড়ি থেকে বা বউয়ের বাড়ি থেকে নয় বউ মেকআপ আর্টিস্ট ঠিক করেছে, না হলে বর মেকআপ আর্টিস্টটা ঠিক করে থাকে, বা বাড়িতে যদি কোনো দিদি ভাই বোন থাকে তারা ঠিক করে থাকে। কিন্তু এই কাকিমা, মানে আজকে কিন্তু এই কাকিমারই ছেলের বিয়ে। আর ছেলের বিয়েতে মা নিজে সুন্দর করে পরিপাটি হয়ে সাজবে আর আনন্দ করবে বলে আমাকে কিন্তু কাকিমা পার্সোনালি নিচে কন্ট্যাক্ট করেছে ছেলের বিয়েতে সাজবে বলে। তো এই সাজ নিয়ে যে এতটা কাকিমা ভেবেছে, তো এইটাই জন্য আমি কাকিমাকে স্যালুট জানাবো যে একটা শাশুড়ি মার কতটা দায়িত্ব হতে পারে, বা একটা ছেলের মার বিয়েতে কতটা তাকে সব কিছুতে অ্যাক্টিভ থাকতে হয়। তো সেই সব কিছু সামলে কাকিমা কিন্তু একদম খুব তাড়াতাড়ি আজকে রেডি হবে বলেছিল। কারণ আমিও সেটাই বলেছিলাম যে একটু বেশি দেরি হয়ে গেলে কিন্তু তুমি আর তোমার মনের মতন করে সাজতে পারবে না। তো আমি যেই টাইমটা দিয়েছিলাম কাকিমা কিন্তু একদম সেই টাইমেই বসে পড়েছিল, একটুও দেরি করেনি। তো কাকিমা সাজতে সাজতে কাকিমার একজন রিলেটিভ ঢুকলেন। তো তার হাতে গোপালের এই মানে এত সুন্দর করে ভালোবেসে যে উনি গুছিয়ে ঠান্ডার মধ্যে নিয়ে এসছেন গোপালকে বিয়েতে, তো সেটা দেখে এত ভালো লাগলো, সেই জন্য আমি একটুখানি ভিডিও ক্লিপস নিয়ে নিলাম। আর এই যে এখানে এবার সুন্দর করে কাকিমাকে সাজানো হচ্ছে, কাকিমার সাজের পালা। আর একটা কথা না বললেই নয়, কাকিমার এক্সপ্রেশন এত সুন্দর, মডেলদের মতন এক্সপ্রেশনগুলো দিচ্ছিল, ফোনে হোক কি যাই হোক, সামনাসামনি হোক, এত ভালো লাগছিল। আমরা কিন্তু মেকআপ করতে করতে সেটাই আলোচনা করছিলাম যে কাকিমা তুমি তো পুরো একদম মডেলরা যেরকম পোজ দেয় তুমি সেরকম পোজ দিয়ে মানে ভিডিওগুলো ক্লিপসগুলোকে রেডি করাচ্ছ। তো খুব ভালো লাগছিল কাকিমার সঙ্গে একদম হাসি ঠাট্টা গল্প করতে করতে আমরা কাকিমাকে সাজিয়ে তুলেছিলাম। আর কাকিমার কিন্তু কোনো ডিমান্ড ছিল না, শুধু বলেছিল তুমি সুন্দর করে আমাকে সাজিয়ে দাও যেটা আমাকে ভালো লাগবে। আর আমি আমার মতন করে কাকিমাকে সাজিয়ে দিয়েছিলাম। আর কাকিমা কিন্তু একদম বলেছিল আমি আজ মডার্ন শাশুড়িমার মতন সাজবো, একদম ইয়াং শাশুড়িমা। আর কাকিমার সাজাতে সাজাতে হাড়ের ডিজাইনটা একটু তোমাদের সঙ্গে তুলে ধরলাম, দেখো কি সুন্দর সাবেকি টাইপের এখন গহনাটা, এখন এগুলো কিন্তু খুব ট্রেন্ডে বেরিয়েছে। তো এই যে গল্প করতে করতে কাকিমার একদম ফাইনাল লুক রেডি হয়ে গিয়েছে, তোমরা দেখে নাও। এত সুন্দর লাগছে, খুব মিষ্টি লাগছে কাকিমাকে পুরো। কাকিমার এক্সপ্রেশনগুলো তো দেখে তোমরা বুঝতে পারছো যে মানুষটা কতটা পরিমাণে খুশি হয়েছে। আর সত্যি মানে এরকম শাশুড়িমা, মডার্ন শাশুড়িমা মানে যেন প্রতিটা বাড়িতে হোক, এটাই চাইবো। আর তোমরাই শুনে নাও। বলো কাকিমা সেজে কেমন লাগলো? খুব ভালো, খুব ভালো লাগছে আমার, নিজেকে একদম নতুন রূপে দেখতে পাচ্ছি। তুমি যেমনটা চেয়েছিলে একদম সেরকম সেরকম হয়েছে। থ্যাংক ইউ, তোমাকে কিন্তু দারুণ লাগছে। মানে তোমার শাশুড়ি মা বলে কথা, শাশুড়ি মা, ইয়াং শাশুড়ি মা, একদম মডার্ন শাশুড়ি মা, সত্যি দারুণ লাগছে কিন্তু তোমাকে। আমারও খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। তোমাদেরও। তো কাকিমাকে সাজানোর পর কাকিমার মেয়ে শাড়ি ড্র্যাপিং করেছিল আর হেয়ার স্টাইল করেছিল, সেই ক্লিপসটা নেওয়া হয়নি কারণ বিয়ে বাড়ির কর্মব্যস্ততা তো তোমরা জানোই। আর তারপরে এই পুচকি মেয়েটাও কিন্তু শাড়ি ড্র্যাপিং আর হেয়ার স্টাইলটা করেছিল। তো শাড়ির মানে কালার কম্বিনেশনটা আমার এত মনে ধরেছে, আশা করছি তোমাদেরও নিশ্চয়ই মনে ধরেছে। হোয়াইট আর রেডের কম্বিনেশন, আর শাড়িটা এত অসাধারণ ছিল যে আমি তো বারবার মানে ওর শাড়িটার প্রশংসাই করে যাচ্ছিলাম। আর ওর কিন্তু ওর সঙ্গে মেসি একটা হেয়ার বান করার চেষ্টা করেছি, যেটা হচ্ছে রোজ দিয়ে আমি ডেকোরেশন করেছি হেয়ার স্টাইলটাকে। তো
অলরেডি আমাদের মেকআপ হয়ে গেছিলো ডান, কাজ টাজ সেরে, যেহেতু একদম রাজবাড়ির অপোজিটেই লোকেশনটা ছিল, তো রাজবাড়িতে এই কাকুর কাছে আমি সুদীপ্তাকে বললাম চল একটু খিদেও পেয়ে গেছে, চলে আমরা একটুখানি তাহলে ফুচকাটা খেয়েই তারপরে বাড়িতে যাই। তা একদম কাজ টাজ সেরে, আর এই কাকু তো দারুণ ফুচকা বানায়, একদম অসাধারণ। তো তারপরে কাজ সেরে একটুখানি আমরা ফুচকা খেয়ে নিলাম, তো দিয়ে এবার বাড়ি পথে গেলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।